একটা অ্যাপের 100 জন প্রসপেক্ট আছে কিনা, 100 জন গ্রাহক আছে কিনা, 100 জন মানুষের নাম সে লিস্ট করতে পারলো কিনা সেটা খোঁজ নেওয়া আপনার কাজ। 100 জন মানুষ সে কোথায় পাবে? তাকে বলেন, তাকে তার সামনে বসেন, আপনি বসে তাকে আপনি শিখান, আপনি তাকে বলেন যে ভাই তোমার আত্মীয় স্বজনদের ভিতরে তুমি সবার আগে দেখো তোমার বাবাকে নিয়ে আসো, বাবা আর মা লেখেন। লেখার সঙ্গে সঙ্গে তাকে বলেন যে এই যে বাবা যে লিখলাম, বাবার সাথে আপনার জেঠা আছে, জেঠা বুঝেন তো, জেঠা বাবার বড় ভাই, আর হলো চাচা, আর হলো ফুপু। আপনার কয়টা চাচা আছে, কয়টা জেঠা আছে, কয়টা ফুপু আছে লেখেন। ওই জেঠির বাড়ি কোনখানে? মানে জেঠা তো বিয়ে করছে না, তাহলে জেঠির বাড়ি আছে। জেঠির বাড়িতে জেঠির ভাই বোন কে কে আছে? জেঠির ভাই বোন কে কে আছে? আত্মীয় স্বজন কে কে আছে? ওদের ভিতরে কে কে আছে যারা 10,000 20,000 টাকা জমা করতে পারে, 2,000 টাকা জমা করতে পারে, 3,000 টাকা জমা করতে পারে? এইরকম নামগুলা খুঁজে বের করে। তারপরে যে কয়জন চাচা আছে, ওই চাচার চাচির বাড়ি কোনখানে? চাচা তো ভাই কে কে আছে, চাচা তো বোন কে কে আছে, তাদের আবার কোথায় কোথায় বিয়ে হয়েছে, সেই সূত্রদের খুঁজে বের করেন। আপনার প্রত্যেকটা অ্যাপে কি আপনি এই সূত্রটা দেন, প্রত্যেকটা অ্যাপে কে। তারপরে আপনি বলেন যে আপনার ফুপু কয়জন আছে, ফুপার বাড়ি কোনখানে, ফুপার ভাই কয়জন আছে, বোন কয়জন আছে, ফুপার বোনের কোথায় বিয়ে হয়েছে, ফুপার ভাইয়ের কোথায় বিয়ে হয়েছে। আপনি লিঙ্কটা খুঁজেন, ঈশ্বরপা বুঝছেন তো? লিঙ্ক খুঁজেন, শুধু লিঙ্ক খুঁজেন, তাহলেই হয়ে যাবে। লিঙ্ক খুঁজে যান। তারপরে আপনি মায়েরটা দেখেন। একটা অ্যাপে কে বলেন যে আপনার মামা কয়জন আছে, মামা, আর আপনার খালা কয়জন আছে। হ্যাঁ, তাহলে মামার একটা মামি আছে, মামির বাড়ি কোনখানে, মামির ভাই কি করে, মামির বোন কি করে, মামির আরো ভাই কয়জন আছে, ওই ভাইদের কে কে আছে, তাদের ভিতরে কারা কারা যোগ্য, নামগুলো লেখেন। পারবেন না? এটা প্রথম করতে হবে। খালা কয়জন আছে, ওই খালা আপনার নিজেরটাই দেখেন, আপনি আপনার অ্যাফেয়ারটা দেখবেন। অ্যাফেয়ার গুলো দেখে যদি আপনি এটা ধরায় দিতে পারেন, সবাইকে বলবেন যে আজকে অ্যাসাইনমেন্ট হলো 100 জনের নামের লিস্ট তৈরি করতে হবে। তাহলে প্রথম আত্মীয় থেকে দেন আপনি দ্বিতীয় যাবেন কোথায়? আপনার প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল আপনারা যেখানে পড়ছেন, প্রাইমারি স্কুলে আপনার বয়স যত, আপনার বন্ধু বান্ধবীদের বয়স ঠিক তত। তাহলে আপনি কি করতেছেন, ওরা কি করতেছে, ওদের কি এবিলিটি আছে কিনা ওই বন্ধু বান্ধবীদের। তাহলে তাদের বউ, তাদের হাজবেন্ডরা কি করতেছে, তাদের নামগুলো লেখেন। কারা আছে যারা 2,000 3,000 4,000 টাকা মাসে সেভিংস করতে পারে, এমন এবিলিটি ওয়ালা মানুষ কয়জন আছে, ওইটাকে খুঁজে বের করেন। দেন আপনি যাবেন হলো প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে আপনি কাদের সাথে পড়ছেন, হাই স্কুল কাদের সাথে পড়াশোনা করছেন, ওই হাই স্কুলের বন্ধু বান্ধবীকে, তারা কি করতেছে, তাদের ছেলে মেয়েরা কি করতেছে, তাদের ভাই বোনরা কি করতেছে, জাস্ট আপনি খুঁজে খালি বের করেন, লিস্ট তৈরি করেন। তারপরে লিস্ট করে কি করবেন আমি আসতেছি। এই লিস্টের এখানে তারপরে যাবেন কলেজে, কোন কলেজে পড়তেন, সেই কলেজে আপনার বন্ধু বান্ধবরা কে কে আছে, তাদের কি অবস্থা আছে। তারপরে আপনার ইউনিভার্সিটি যাবেন, ইউনিভার্সিটি SITY ইউনিভার্সিটিতে অনেকেই আছেন যারা ইউনিভার্সিটি পড়ছেন, বাট ওইখানে দেখা গেল সায়েন্স ক্লাবের মেম্বার ছিলেন, আপনি ব্লাড ডোনেশন ক্লাবের মেম্বার ছিলেন, আপনি ডিবেট ক্লাবের মেম্বার ছিলেন। তাহলে ওইখানেও কিছু বন্ধু বান্ধব আছে। অনেকেই আছেন যারা রাজনীতিতে জড়িত ছিলেন। তাহলে ওই রাজনৈতিক বন্ধুগুলো এখন কে করছে, কারা বড় নেতা হয়ে গেছে, কারা এখন অনেক অবৈধ টাকার মালিক হয়েছে, ধরেন ওরে। পারবেন না? একটা লিস্ট বানায় ফেলেন, আপনি লিস্ট বানান। এইটা শেষ করার পরে আপনি এরপরে খুঁজবেন হলো আপনার গ্রামে যাবেন। আপনার গ্রাম, সবার কিন্তু গ্রাম আছে, সবার একটা গ্রাম আছে। ওই গ্রামে, আপনার গ্রামে কতজন মানুষ আছে যারা 2,000 টাকা সেভিংস করতে পারে? কাকে বলতেছেন? আপনার অ্যাপে বলতেছেন। আপনার গ্রামে কতজন মানুষ আছে যারা 2,000 টাকা সেভিংস করতে পারে, 3,000 টাকা সেভিংস করতে পারে, 4,000 টাকা সেভিংস করতে পারে? সেভিংস কেন করবে সেটা পরে আসতেছি। এটা কিন্তু শিখানোর জন্য। আপনারা কিন্তু এই যে মাথায় ঢুকায় নেবেন, আপনিও কিন্তু এই রোলটা প্লে করবেন ওদেরকে, ঠিক আছে? তাহলে আপনার গ্রামে কতজন মানুষ আছে যারা 2,000 টাকা মাসে সেভিংস করতে পারে, 3,000 টাকা সেভিংস করতে পারে, 4,000 টাকা সেভিংস করতে পারে, এইরকম কতজন মানুষ আছে, তাদের নামগুলো লেখেন।
তারপরে আপনি যাবেন ইউনিয়নে, আপনার ইউনিয়ন ইউপি, আপনার ইউনিয়নে কটা গ্রাম আছে, আপনার ইউনিয়নে কটা গ্রাম আছে? যেমন আমার ইউনিয়নে 28টা গ্রাম আছে, আমি যে ইউনিয়নে বাস করি সেখানে 28টা গ্রাম আছে। তাহলে 28টা গ্রামে কত মানুষ বসবাস করে না? তাহলে তাদের ভিতরে কতজন চাকরি করে, কতজন আছে ব্যবসা করে, কতজন আছে যাদের এবিলিটি আছে তাদের টাকা জমানোর মতো, কারা কারা টাকা জমায় না ওটাও খুঁজে বের করা। টাকা জমাতে হবে। এখানে যেমন আপনারা আছেন, আমি আজকে আপনাদেরকে এমন করে প্রমাণ করে দিব, টাকা আপনাদেরকেও জমাইতে হবে, টাকা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জমাইতে হবে, উপায় নাই এছাড়া আমার। হ্যাঁ, এটা প্রমাণিত সত্য, আমি সেটা করব আপনাদেরকে। আরেকটা স্টোরি বলে নেই আগেই, মন খারাপ করেন না কেউ, কারণ মানে আমাকে যে কতগুলা গ্রাম আছে, সমস্ত গ্রামের কতজন মানুষ আছে যারা 2000, 3000, 4000, 5000 টাকা সেভিংস করার মতো এবিলিটি রাখে, তাদের নামের লিস্ট করে ফেলবেন। তারপরে আপনি খুঁজবেন হলো আপনার থানাতে কতগুলা ইউনিয়ন আছে, আর ওই ইউনিয়নে আপনার পরিচিত কতজন আছে, ওই থানাতে খুঁজেন। তারপরে আপনার জেলাকে খুঁজেন, কারো মাধ্যমে, অনেকের মাধ্যমে। আপনার বাবা যদি বেঁচে থাকে, আপনার বাবা কত মানুষকে চেনে, আপনার মা কত মানুষকে চেনে যাদেরকে আপনি চিনেন না। আপনি কালেক্ট করতে হবে। আপনার চাচারা চিনে, ফুপুরা চিনে, আপনার ফুপারা চিনে, আপনার জেঠা চিনে, আপনার মামারা চিনে, আপনার মামিরা চিনে, আপনার খালারা চিনে, আপনার বন্ধু বান্ধবরা চেনে, তাদের কাছ থেকে রেফারেন্স নেওয়া, এবং এইভাবে আপনি 100 জনের একটা লিস্ট তৈরি করবেন। ওটাকে আমি বলছি প্রসপেক্টিং। ঠিক আছে? আপনার প্রসপেক্টিং হয়ে গেল, 100 জনের লিস্ট তৈরি হয়ে গেল। তারপরে যাবেন হলো অ্যাপ্রোচ। ওই মানুষগুলোর ভিতরে কাকে কাকে অ্যাপ্রোচ করা যেতে পারে, এটা ফোনেও করা যেতে পারে। এখন ধরেন যার সাথে আপনার কোনো সম্পর্কই নাই, একটা খালা ছিল, বাট ওই খালার সাথে আপনার 1 বছরে দেখাও হয়নি, কোনোদিন জানো না, হঠাৎ করে আপনি যদি গিয়ে তাকে বলেন একটা পলিসি করেন, করবে? এটা তো স্বার্থের ব্যাপার হয়ে গেল। এই জন্য ওই খালাকে একটা ফোন দেওয়া, খালা আসসালামু আলাইকুম, আমার নাম এই, আমি যে আপনার বোনের ছেলে, আপনার সাথে আমার কত বছর হলো দেখা নেই খালা, আমার মায়ের কাছ থেকে আমি নাম্বারটা পাইছি, আপনার সাথে একবার দেখা করতে চাই, আপনাকে একটু দেখতে চাই, কি রকম আছেন। হয়ে গেল, শেষ। আরেকদিন ফোন করলেন, কমিউনিকেশনটা বাড়ায় দিলেন, খালা আমি কিন্তু বলছিলাম একদিন কিন্তু আপনার বাড়িতে আসবো, দেখা কিন্তু হইতেই হবে, আমি ওইদিকে গেলেই কিন্তু দেখা করব। খালা তো আর না করবেন। এখন এই যে কমিউনিকেশনটা, এইটাকে বাড়াইতে বাড়াইতে এমন জায়গায় রিলেশনশিপ তৈরি করা, রিলেশন তৈরি হলেই কিন্তু আপনি একটা মানুষকে আপনার প্রস্তাবটা দিতে পারেন। ঠিক আছে? তো রিলেশন তৈরি করা, যার সাথে দেখাই নাই তাকে কিন্তু আগে রিলেশনটা তৈরি করেন, তারপরে তাকে অ্যাপ্রোচ করবেন। অ্যাপ্রোচ কিন্তু পরে, অ্যাপ্রোচ অনেক পরে। আর কেন একটা মানুষকে সেভিংস করতে হবে, ওই জায়গাটা তো আপনাদের একটু টাচ দিয়ে আসি, এবং আপনাদের নিজেদেরকেই কিন্তু এটা করতে হবে। আমার একটা বড় বোর্ড দরকার হয়। আপনারা, আমি যেখানেই যাব আপনাদেরকে আগে বলে রাখি, আপনাদের এজেন্সিতে, আপনাদের অফিসে যখনই আমি যাব, যেখানেই যাব, শিডিউল তো আপনারা আগেই পেয়ে যান, তাই না? আমার জন্য বড় হোয়াইট বোর্ডের ব্যবস্থা করবেন। এইরকম হোয়াইট বোর্ড, মার্কার পেন, আর হলো ডাস্টার, এইটা যেন থাকে। ঠিক আছে? এটা থাকতেই হবে, নাহলে আমি যে লিখে লিখে আমাকে অনেক কিছু বুঝাইতে হয়, যেটা আমি মুখে বললে আপনারা বুঝতেই পারবেন না, লিখে বলতে হয়। এখন যেটা বলতেছি, এখন বলতেছি সেটা হলো, কেন একজন মানুষকে সেভিংস করতেই হবে, কেন করতে হবে? টাকা জমাইতেই হবে, যেইভাবেই জমান, যেখানেই জমান, টাকা জমাইতে হবে। কেন জমাইতে হবে? এটার উত্তর দিতেছি আপনাদেরকে। এটার একটা ফর্মুলাই আছে, একটা সিস্টেম। আপনারা এটা আয়ত্ত করেন, আমি যেভাবে বলতেছি ঠিক সেইভাবে আপনার ক্লাসে আপনার এফএদেরকে, আপনার ইউনিট ম্যানেজারদেরকে আপনি শিখাবেন। আমি যেভাবে বলছি সেটা কি? সেটা হলো, আপনি যেমন ধরেন আমি শুরু করি এইভাবে যে আপনারা সবাই আপনাদের জন্ম তারিখ জানেন। আপনারা বলবেন যে হ্যাঁ আমরা জানি। প্রশ্ন এটা নয়, প্রশ্ন হলো আপনাদের মৃত্যু তারিখ কে কে জানে? জানে? কেউ জানে? এটা দিয়েই শুরু। কার কাছে? অচেনা মানুষটা, একজন গ্রাহককে শুরু করেন এটা দিয়ে। আপনার জন্ম তারিখ তো আপনি জানেন, আপনার মৃত্যু তারিখ আপনি জানেন? বলুন না, জানি না। কিন্তু মৃত্যু তারিখ আছে কিনা বলেন? জন্ম তারিখ যেমন আছে, মৃত্যু তারিখ ওরকম আছে, আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে, বাট আমরা জানি না। বাট আমরা কবে মারা যাবো আমরা তো বলতে পারি না, কিন্তু মৃত্যু তারিখ আছে। জন্ম এবং মৃত্যু এই দুটো জিনিস কনফার্ম। তাহলে আমরা এখানে লিখবো, প্রথমেই লিখবো জন্ম তারিখ
আর তারপরে আমরা লিখবো এখানে মৃত্যু তারিখ। এই যে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দুটো লিখলাম আমি, এই জন্ম তারিখ আর মৃত্যু তারিখের মাঝখানে যে সময়টা, এটাই তো আমাদের জীবন, তাই না? এটাই আমাদের জীবন। আমরা জন্মাইছি, আমরা মারা যাব, মাঝখানে যতদিন বেঁচে থাকলাম, এই বেঁচে থাকাটাই হলো আমাদের জীবন। এই জীবনটা কার জীবন? এটা আমাদের জীবন, আমার জীবন, এটা আমার জীবন। এই জীবনটা কি ভালো হবে না মন্দ হবে, এই জীবনটা কি সাকসেসফুল হবে না আনসাকসেসফুল হবে, এই জীবনটা কি সাফল্যের পরিপূর্ণ নাকি এটা ব্যর্থতায় পর্যবসিত হবে, এটা কি আনন্দময় হবে না দুঃখের জীবন হবে, এটা কার উপর নির্ভর করে? এটা যার যার অ্যাক্টিভিটিস, যার যার কর্মক্ষমতার উপরে, যার যার ভাগ্যের উপরে নির্ভর করতেছে সবকিছুই। কিন্তু আপনার জীবন কিরকম সুন্দর হবে, সুন্দর হবে না অসুন্দর হবে, এটা কিন্তু আপনার। আমি ভালো আছি আমার কারণেই ভালো আছি, আমি খারাপ আছি আমার কারণেই খারাপ আছি। এটা কাউকে দোষ দিতে পারবেন না যে অমুকের কারণে আমি ভালো নাই, অমুক আমাকে এইটা করলো দেখে আমি ভালো নাই। ভুল, ভুল। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে, আপনার মতো করে পাঠাইছে, আপনাকে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাইছে, আপনার ভিতরে ক্ষমতা দিয়ে পাঠাই দিচ্ছে, বাট আপনি এটা ব্যবহার করেন না, এই জন্য আপনারটা হয় না। জীবনের ইংরেজি কি? লাইফ। এখানে লেখেন লাইফ। হ্যাঁ, লাইফেতে কি হয়? এল দিয়ে হলো লং। লং মানে কি? লম্বা। কত লম্বা? আপনার জীবন কত লম্বা হবে? আপনার জীবন 70 বছর হইতে পারে, 80 বছর হইতে পারে, 90 বছর হইতে পারে, 100 বছর হইতে পারে, 110 বছরও হইতে পারে। হইতে পারে আপনার জীবন লম্বা হইতে পারে। বাট এখন ধরেন আপনার বয়স 30, তাহলে আপনি যদি 70 বছর বাঁচেন, তাহলে আপনার সামনে এখনো 40 বছর পড়ে আছে। আপনার বয়স এখন 50, আপনি যদি 80 বছর বাঁচেন, তাহলে আপনার সামনে এখনো 30 বছর পড়ে আছে। তাহলে এই 30 বছর কি করবেন আপনি? এই 30 বছর আপনার জন্য কি অপেক্ষা করতেছে? এই জায়গাটাতে যাওয়া, ঠিক আছে? এবং এই যে ই দিয়ে ইতে কি হয় জানেন? ইতে হলো ইভেন্ট। ইভেন্ট, EVENT, ইভেন্ট মানে হলো ঘটনা। আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে আগামী দিনগুলো, 30 বছর কি ঘটবে আমার জীবনে, ওই ঘটনাটা দেখাটাই হলো আসল। যদি আপনি বেঁচে থাকেন, যদিটা কোনখানে? যদিটা মাঝখানে, এই যে মাঝখানে ইফ। যদি আপনি বেঁচে থাকেন, লাইফ লম্বা, কত লম্বা জীবন হবে আমার, 70, 80 বছর, 90 বছর, 100 বছর আমি বাঁচতে পারি। আমার জীবনে কি কি ঘটনা ঘটবে, জন্মের পর থেকে যা যা ঘটতেছে, ঘটতেই থাকতেছে, এটা সাইক্লিক ইয়েতে চলতে থাকবে। প্রত্যেকের জীবনে ঘটনা ঘটবে যদি আমি বেঁচে থাকি। যদিটা হলো ঠিক মাঝখানে। আসেন আমরা দেখে আসি আমাদের জীবনে কি কি ঘটতেছে। আমার 64 বছরে আমি যা দেখছি, আপনারা তা দেখবেন ভবিষ্যতে। আমরা সবাই জন্ম নিছি, আমি লিখতেছি